শোন, সব বিষয় নিয়ে সমালোচনা করা যাবে না, আমার নেতার আপত্তি আছে। ठीक है। আজকে আমরা চাঁদা নিয়ে কথা বলবো। এই চাঁদাবাজদের কারণে আজকে জনগণ অতিষ্ঠ। আগে যেখানে দিতে হতো 100 টাকা, এখন দিতে হয় 200 টাকা। চাঁদা নিয়ে কোনো কথা বলা যাবে না, নেতার আপত্তি আছে। ठीक है। তাহলে আমরা দুর্নীতি নিয়ে কথা বলি। দেশের প্রতিটা সেক্টর, ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। 100 টাকার বালিশ কেনা হয় 1 লাখ টাকায়, 400 টাকার চেয়ার কেনা হয় 4 লাখ টাকায়। দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না, নেতার আপত্তি আছে। ঠিক আছে, আমরা তাহলে টাকা পাচার নিয়ে কথা বলি। এই নেতারা জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে, এরপর কোনো বিপদ দেখলেই বিদেশে পালিয়ে যায়, আর সেই চুরি করা টাকা দিয়ে থাম 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 থাম, টাকা পাচার নিয়ে কথা বলা যাবে না, নেতার আপত্তি আছে। ঠিক আছে, তাহলে ধর্ষণ নিয়ে কথা বলি। গত কয়েক মাসে বেশ কয়েকটি শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, अच्छा। কিন্তু আমরা একটারও বিচার দেখতে পাইনি এখনো পর্যন্ত। বিচার পাবো কি করে? এই নেতারাই নিজ দলের কর্মীর কাছে এনজয় করার জন্য কোচি মেয়ে খুঁজে। ধর্ষণ নিয়ে কথা বলা যাবে না, নেতার আপত্তি আছে। দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না, চাঁদাবাজি নিয়ে কথা বলা যাবে না, ধর্ষণ নিয়ে কথা বলা যাবে না। তাহলে কি এখানে রবীন্দ্রসঙ্গীত গাইবো? সমালোচনা করা, গালাগালি করা আমার গণতান্ত্রিক অধিকার। তোমার নেতার এত আপত্তি আর আত্মসম্মান, এলে ঘরে বসে থাকতো, রাজনীতিতে আসতে বলছে কেটা? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না মানে গুরু, নেতার কথা বাদ দেন, আমার একটু আপত্তি ছিল। আবার আপত্তি?